হাঁটাহাঁটি করে হাত ধরে, এটা আল্লাহর আইনে অপরাধ এবং হারাম। আল্লাহর আইনে অপরাধ এবং হারাম। আর আপনাদের দেশের আইনে এটা কি? হ্যাঁ, নো প্রবলেম। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, কথা ঠিক আছে, বুঝতে পারছেন? আল্লাহর আইনে যেটা অপরাধ, আপনার দেশের আইনে সেটা ঠিক আছে। আবার আল্লাহর আইনে যেটা ঠিক আছে, আপনার আইনে সেটা অপরাধ। এভাবে রাষ্ট্র কর্তৃক মানব রচিত আইন আল্লাহর আইনের বিপরীতে প্রয়োগ করে রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর ইবাদতে আল্লাহর ক্ষমতার সাথে শিরক হচ্ছে। কথা কি বুঝতে পারছেন আপনি? তারপরে আপনাদের দেশের সংবিধানে সেকুলারিজমের কথা বলা আছে। ইউনূস সাহেব এখন শুনতে পাচ্ছি সংবিধান সংস্করণে তিনি কাজ করতে চাচ্ছেন, ভালো কথা। এদেশের 90% মানুষ যেহেতু মুসলমান, 90% মুসলমানদের বিজ্ঞ আলেম ওলামা প্রতিনিধিকে ডাকেন। এদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাফসির, হাদিস, ফিকহ, আরবি, ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট আছে। এই সকল ডিপার্টমেন্টের প্রফেসরদেরকে আহ্বান করেন, শিক্ষাবিদ একাডেমিশিয়ানদেরকে ডাকেন, ডেকে বলেন আপনারা আপনাদের মতামত দেন। আমার বিশ্বাস সকল উলামা মাশায়েখ এই ক্ষেত্রে ঐক্যমত। ধর্ম নিরপেক্ষ মতবাদ এটা শয়তানি মতবাদ, এটা কুফরি মতবাদ। এটা যারা বিশ্বাস করবে তাদের ঈমান থাকবে না, মুশরিক হয়ে যাবে। সুতরাং 90% মুসলমানের দেশের সংবিধানে ধর্ম নিরপেক্ষ মতবাদের নামে কোনো কুফরি মতবাদ এটা মুসলমানের দেশের সংবিধানে থাকতে পারে না। অবশ্যই এই ধর্ম নিরপেক্ষ মতবাদ সংবিধান থেকে বাতিল করতে হবে, বাতিল করতে হবে। নিরপেক্ষতা মানে কি? এই দুই ভাই ঝগড়া করেছে, মাঝখান দিয়ে আমি এসে বললাম আমি একটু মীমাংসা করে দেই। নিরপেক্ষ আমি আপনার পক্ষেও না, উনার পক্ষেও না। নিরপেক্ষ মানে কারো পক্ষে। ধর্ম নিরপেক্ষতা মানে হলো আমি কোনো ধর্মের পক্ষে। আচ্ছা, এখানে আপনি 5 জনকে ডাকেন, 5 জন কে কে দেখেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, আর অন্যান্য ধর্মেরও ডাকেন, অসুবিধা নেই। তবে এখান দিয়ে আমার একটা কথা যেহেতু মনে পড়ছে বলে ফেলি। আমার দেশে ধর্মীয় উস্কানি, সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য অপচেষ্টা কিন্তু চলছে। কারণ জুলাইয়ে ফেরাউনরা বিদায় হওয়ার পরে পর্দার অন্তরায় থেকে অনেক স্ক্রিপ্ট বানিয়ে দেওয়া হচ্ছে। আপনারা দেখবেন বাংলাদেশে একটা পরিষদ আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান পরিষদ। নাম শুনেন না আপনারা? ভুল হয়েছে, আমি একটা শব্দ বাদ দিয়েছি, ধন্যবাদ আপনাকে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। এদেশের 90% মানুষ কি? কথা বলছেন না কেন? এদেরকে মাইনাস করলেন, করে আপনারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান 10 ভাগ মিলে ঐক্য পরিষদ বানাইলেন। তো ঐক্য করার জন্য তো সকলকে রাখা দরকার ছিল। তা আপনাদের এটার নাম হওয়া উচিত ছিল মুসলমান, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। তাহলে বোঝা যেত না ঠিক আছে সব ধর্মের মানুষ মিলে দেশের স্বার্থে হয়তো তারা ঐক্যবদ্ধ থাকছে, যাতে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা না ঘটে। কিন্তু আপনারা মুসলমানদেরকে বাদ দিয়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ বানিয়ে আপনারা মূলত বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছেন। কি কথা বলেছি বুঝতে পেরেছেন? কোন জায়গায় জানিছিলাম? 5 জনকে আনেন, 5 জনকে জিজ্ঞেস করেন, মুসলমানকে বলেন আপনি কি আপনার ধর্মের পক্ষে? আপনারা কি পক্ষে? হিন্দুকে বলেন সেও তার ধর্মের, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সবাইকে বলেন, সবাই উত্তর দিবে আমি আমার ধর্মের। তো 5 জনই তো ধর্মের পক্ষে। ধর্মের ব্যাপারে নিরপেক্ষতাবাদী কে? একমাত্র শয়তান। তার কোনো ধর্ম। এজন্য ধর্ম নিরপেক্ষ মতবাদ এটা শয়তানের মতবাদ। এটা যারা প্রচার করে, যারা এটা বুক ফুলিয়ে বলে এবং যারা বলে আমি ধর্ম নিরপেক্ষ মতবাদী, ও শয়তানের মুরিদ, ও শয়তানের সাথে জাহান্নামে যাবে। তারপরে কি আরো আছে আপনাদের সংবিধানে? কি আছে? সকল ক্ষমতার উৎস, ক্ষমতার নামে কোরআনে একটা সূরা নাই তো? সূরার নাম কি? এটা কত নাম্বার সূরা? হ্যাঁ, মাশাআল্লাহ, এখানে কোরআন অধ্যয়ন করা লোক আছে।
টাটকা সুরা একদম আজকে 67 নম্বর সূরা। সূরার নাম সূরা মুলক। মুলকের অর্থ কি? মুলক মানে হচ্ছে পাওয়ার, অথরিটি, সভরেন্টি। মুলক মানে ক্ষমতা, মুলক মানে কর্তৃত্ব, মুলক মানে সার্বভৌমত্ব। আর এই সূরা আল্লাহ শুরু করেছেন কিভাবে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান বরকতময় সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা, সকল ক্ষমতা যার হাতের মুঠায়। গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বললেন সকল ক্ষমতার মালিক আল্লাহ। আর আপনি আইন বানালেন, আপনি বলছেন সকল ক্ষমতার মালিক জনগণ। এদের চরিত্র কি আজকে ফাঁস করব? যারা বলে সকল ক্ষমতার উৎস জনগণ, এরা আপনাদেরকে পাম দেয়। পাম দেয়া বলে আপনারাই সকল ক্ষমতার মালিক। তারপরে তারা যখন ক্ষমতা পায় তখন আর ক্ষমতা জনগণের না, তাদের ক্ষমতা। তাদের কথা মতো চলতে হবে, তাদের চরিত্র ফাঁস করছি। যদি জনগণই সকল ক্ষমতার মালিক হয় তাহলে তো জনগণ না চাইলে আপনি চেয়ার থেকে সরে যাওয়ার কথা। কিন্তু দেখা যায় তারা জনগণ চাইলেও চেয়ার থেকে তারা সরবে না। চেয়ারে খুব মজা, তো তখন দেখা যায় চেয়ারে বসে থাকার জন্য, গদিতে থাকার জন্য তারা যাদেরকে বলে সকল ক্ষমতার মালিক, সেই জনগণের ট্যাক্সের পয়সায় কেনা গুলি আবার গদিতে থাকার জন্য জনগণের বুকে তারা বিদ্ধ করে। এই হলো ধর্ম নিরপেক্ষতাবাদী শয়তানের মুরিদদের চরিত্র। কথা কি বোঝা যায়? সকল ক্ষমতার মালিক জনগণ নয়, মানুষ নয়। আপনার নিজের 3.5 হাত বডিতেই তো আপনি আপনার ক্ষমতা চালাইতে পারেন না। যদি আপনার 3.5 হাত বডি নিয়ন্ত্রণ করতে পারতেন তাহলে তো আপনার পেট ব্যথা হতো না, আপনার মাথা ব্যথা হতো না, গ্যাস্ট্রিক হতো না, আলসার হতো না, ক্যান্সার হতো না। আপনার ডায়রিয়া হলে 5-6 বার হেড অফিসে যাওয়ার পর আইসা বলেন আর পারি না। পারেন না কেন? আপনার সকল ক্ষমতার মালিক, পারতেছেন না কেন? সকল ক্ষমতার মালিক মানুষ নয়, সকল ক্ষমতার উৎস, সকল ক্ষমতার মালিক যিনি, জোরে বলেন তিনি কি? কিছু নেতা খেতা বের হয়েছে, তারাও বলে এরকম। যে নেতা বলবে সকল ক্ষমতার উৎস জনগণ, তারে বলবেন তুমি যাও গিয়ে তওবা করো, নতুন করে কালেমা পড়ে আবার মানুষের সামনে আসো। তোমার ঈমান ঠিক নাই, তোমার ঈমান আগে ঠিক করতে হবে। শিরক এটা বড় মারাত্মক গুনাহ, এবং সবচেয়ে বড় কবিরা গুনার নাম কি? আল্লাহ শিরক থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখেন। নাম্বার 2 নম্বর কবিরা গুনাহ হলো ইচ্ছে করে ফরজ নামাজ ত্যাগ করা। এটাও হলো কবিরা। কি বললাম কথাটা? ইচ্ছে করে ফরজ নামাজ ত্যাগ করা, তরক করা। এটা কি গুনাহ? নামাজ ছেড়ে দেওয়া, এটা কি গুনাহ? এই গুনাহে কেউ লিপ্ত নাই গো? জোরে বলেন। কি কষ্ট হচ্ছে? ভালো করে শুনেন। আপনারা তো সিনের মাখরাজ উঠায় ফেলেছেন, সিনের 3 নোক্তা উঠায় দিয়ে সিন বানায় ফেলেছেন, তাই না? খুব সুন্দর ভাষা আপনাদের। বলছিলাম 2 নম্বর কবিরা গুনাহ ফরজ নামাজ ইচ্ছা করে কি করা? ত্যাগ করা। মাহফিলে এত মানুষ এসেছেন, থাকতে পারে এখানে কেউ আজকে সারাদিনের 5 ওয়াক্তের নামাজই পড়ে নাই, এশার নামাজও পড়ে আসে নাই। ওয়াজ শোনা নফল, নামাজ আদায় করা জোরে বলেন। আমি যদি জিজ্ঞেস করি আমরা সবাই জান্নাতে যেতে চাই কিনা, একজন মানুষও না বলবে না। তারা সবাই জান্নাতে যেতে চায়। আল্লাহও আপনাদেরকে জান্নাত দিতে চান। এজন্য আল্লাহ আপনাকে কত মহব্বত করেন জানেন? তিনি আপনাকে ডেইলি 1 বার না, 2 বার না, 3 বার না, 4 বার না, প্রতিদিন 5 বার আল্লাহ আপনাকে ডাকেন, আয় আমাকে সাজদা দে, সাজদা দিয়ে নামাজ আদায়ের মাধ্যমে তোর জন্য বানানো জান্নাতের চাবিটা আমার কাছ থেকে নিয়ে নে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আপনাকে জান্নাত দিতে চান না? কিসের মাধ্যমে? জোরে বলেন, কিসের মাধ্যমে? এই ফরজ নামাজ ত্যাগ করা, এটা হলো কবিরা গুনাহ, এটা হলো কুফরি। এজন্য আল্লাহর নবী বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। মুমিন আর কাফিরের মধ্যে পার্থক্য নামাজ দিয়ে। আমরা কি মুমিন না অন্য কিছু? এটাও সাহস করে বলতে পারে না। আমরা কি? জোরে বলেন। অনেকের নামও আছে আব্দুল মোমেন,
আছে না? আর আমাদের দেশের বেশিরভাগ মানুষের নামের সাথে কামের কোনো কি নাই, মিল নাই। নাম হলো ফজর আলী, ঘুম থেকে উঠে সকাল 10টায়, ফজরের নামাজ নাই, নামের সাথে কামের মিল আছে? নাম হলো জুহর আলী, জোহরের নামাজ আদায় করে না। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা গাঞ্জা টানে। নাম হলো কুরবান আলী, সামর্থ্য আছে কুরবানি দেয় না। নাম ফকির আলী, কিন্তু প্রাডো গাড়িতে চলে, আছে না? নাম হলো ইমান আলী, তার ইমানের কোনো খবরই নাই, ইচ্ছা মতো ঘুষ খায়, সুদ খায়। নামের সাথে কামের কোনো কি নাই। নাম আব্দুল মুমিন হয়েছে তো কি হয়েছে? নামাজ যে ব্যক্তির মধ্যে নাই, নবীজি বলেছেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ত্যাগ করে সে আল্লাহর সাথে কুফরি করে। যে ব্যক্তি নামাজ ত্যাগ করে, যে ব্যক্তি নামাজ আদায় করে না, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমান, তার মধ্যে ঈমান, তার মধ্যে ঈমান। আবার কয় হুজুর কি বলেন ঈমান নাই? না, আমি তো আমার বাপ রাখছে ঈমান আলী। ঈমান থাকে না কেমনে? ওটা নামে আছে, কিন্তু আল্লাহর খাতায় রেজিস্ট্রেশন এখনো হয়। খবরদার, ফরজ কোনো নামাজ পরিত্যাগ করবেন না, নামাজ ছাড়বেন না। নামাজ হলো মুমিনের সবচেয়ে বড় ডিউটি। ঈমান আনার পরে একজন মুসলমানের দায়িত্ব হলো সে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। সকালবেলা ঘুম থেকে উঠবেন, ফজরের নামাজ আদায় করে দিন শুরু করবেন। কি ভয়াবহ কথা! আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে না তার উপর থেকে আল্লাহর সকল জিম্মাদারি উঠে যায়। আর যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে দিন শুরু করে, ওই ব্যক্তির উপরে যিনি নিরাপত্তা দান করবেন, ওই ব্যক্তির জিম্মাদার যিনি হয়ে যাবেন তিনি কে? নামাজ আদায় না করলে শয়তান সবচেয়ে খুশি হয়। তো আমি যদি ফজরের নামাজটা আদায় করতে না পারলাম, তাহলে খুশি হবেন আল্লাহ না শয়তান? তা আমি কি আল্লাহকে খুশি করব না শয়তানকে খুশি করব? একটা হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেছেন বান্দা যখন সাজদা দেয় তখন শয়তান সবচেয়ে বেশি কাঁদে। শয়তান সবচাইতে বেশি কাঁদে তখন বান্দা যখন নামাজ ছাড়ে। আবার শয়তান সবচেয়ে বেশি হাসে তখন, আমি একটু মিস্টেক করে ফেলেছি, বান্দা যখন সাজদা দেয় তখন শয়তান সবচেয়ে বেশি কাঁদে। বান্দা যখন নামাজ ছাড়ে তখন শয়তান সবচেয়ে বেশি হাসে। এখন আপনি কি নামাজ ছেড়ে দিয়ে শয়তানকে হাসাবেন, নাকি নামাজ আদায় করে আল্লাহকে খুশি করবেন? ইবলিস সে জান্নাত থেকে বের হয়ে গেল, অপরাধ ছিল সে আল্লাহকে সাজদা দেয় নাই। আপনারা সবাই তো জানেন, বলেন দেখি ইবলিস আল্লাহ তাআলাকে সাজদা দেয় নাই মোট কয়টা? আস্তে বলবেন না, জোরে বলেন কয়টা? একটা সাজদা না দিয়ে তার ক্ষতি হইল 5টা। কথা বুঝে থাকলে বলেন, এক সাজদা না দেওয়ার কারণে ইবলিসের ক্ষতি হলো কয়টা? وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا ইবলিস। আল্লাহ বলছেন স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদেরকে বললেন আদমকে সাজদা করো, সবাই সাজদা দিল, একজন দিল না। যে সাজদা দেয় নাই তার নাম মিস্টার আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এই সাজদা না দিয়ে তার কি ক্ষতি হলো? 1 নাম্বার আবা, সে অস্বীকার জানালো, এই জন্য সে আল্লাহর অবাধ্য হলো। 2 নাম্বার ওয়াস্তাকবারা, সে অহংকার করলো, সে অহংকারী। 3 নাম্বার ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফিরের অন্তর্ভুক্ত হলো। অন্য আয়াতে এসেছে আল্লাহ বলেছেন যখন সে সাজদা দিল না, আল্লাহ বলেছেন ফা ইন্নাকা রাজিম, তুই আজ থেকে বিতাড়িত, ফখরুজ মিনহা, জান্নাত থেকে বের হ। 5 নাম্বার সে হয়েছে মালউন, মানে অভিশপ্ত। আমি আবার 5টা পয়েন্ট রিপিট করি। 1 সাজদা না দিয়ে শয়তানের ক্ষতি হলো কয়টা? 1 নাম্বার সে অবাধ্য, 2 নাম্বার অহংকারী, 3 নাম্বার কাফির, 4 নাম্বার জান্নাত থেকে বিতাড়িত, 5 নাম্বার সে অভিশপ্ত। ইবলিসের অনুসরণ করে যারা আল্লাহকে সাজদা দিবে না, নামাজ আদায় করবে না, এরাও 5টা ক্ষতিতে পড়বে। এদের পরিচয় হলো বেনামাজিরা হলো 1 নাম্বারে, বেনামাজিরা হলো আল্লাহর অবাধ্য গোলাম। 2 নাম্বার বেনামাজি হলো অহংকারী। 3 নাম্বার বেনামাজি আল্লাহর সাথে কুফরিতে নিমজ্জিত। 4 নাম্বার বেনামাজি ব্যক্তি জান্নাতের গন্ধ পাবে না। 5 নাম্বার বেনামাজি ব্যক্তি আল্লাহর তরফ থেকে অভিশপ্ত। ইবলিস সাজদা দেয় নাই আল্লাহকে একটা,
এক সাজদা না দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, মোট 5টা ক্ষতি হয়েছে। এখন আপনি তো একদিনে সাজদা তো একটা নয়, 5 ওয়াক্ত নামাজে সাজদার সংখ্যা কম না বেশি? এতগুলো সাজদা আপনি দেন না। এক সাজদা না দিয়ে ইবলিসের যদি এই ক্ষতি হয়, তাহলে 5 ওয়াক্ত নামাজ ছাড়ার কারণে আমার আপনার ক্ষতি, আমার আপনার পরিণতি কি আরো কম হবে না মারাত্মক হবে? সাবধান হয়ে যান, এই কবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচান, নামাজ ছাড়বেন না। অনেক যুবক ভাইরা আছেন বলেন, হুজুর আমার তো চুল দাড়ি এখনো কালো আছে, আমি কেন এখন নামাজ পড়বো? আমার চুল দাড়ি সাদা হোক পাকুক, একটু বুড়া হই তারপরে নামাজ আদায় করব। আমার ভাই গো, আমাদের জীবন হলো এমন, এই জীবনের নাই কোনো ওয়ারেন্টি, নাই কোনো গ্যারেন্টি। আমি বুড়া হব এমন কোনো নিশ্চয়তা নাই, কারণ যৌবনকালীন বয়সে অনেক যুবক দুনিয়া থেকে চলে যাওয়ার মতো খবর আছে না নাই? গতকাল আমার বাড়ি, আমার এলাকায় সিলেটে, আমার বাড়ির পাশে একটা পাম্প আছে, একটা পাম্পে একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট হলো। আমি ভিডিও ফুটেজটা যখন ফেসবুকে দেখলাম খুব মর্মাহত হয়েছে আমি। ইয়াং ছেলে মোটর সাইকেল ড্রাইভ করে যাচ্ছে তার 2 বন্ধুকে নিয়ে, মোট 3 জন ছিল। 2 সেকেন্ড আগেও সে ভাবে নাই তার মরণ এত তাড়াতাড়ি চলে আসবে। সে যখন বাইক চালিয়ে যাচ্ছিল, এক ট্রাক এসে তাকে চাপা দিল, 2 বন্ধু আহত, একজন স্পট ডেথ, জায়গায় মারা গিয়েছে। এত ফুটুং ফাটুং যে করেন, ফজরের নামাজ কাজা করে ঘুমান, জোহরের টাইমে তো আপনার জানাজার কফিন রেডি হয়ে যেতে। খবরদার, ফরজ নামাজ ছাড়বেন না। নামাজ ছেড়ে দিলে জান্নাতের গন্ধ পাওয়া যাবে, এজন্য নামাজ ছাড়া যাবে না। আপনারা কি নামাজ ছাড়বেন? নামাজ ছাড়বেন? মৃত্যুর আগ পর্যন্ত আর আমরা নামাজ ছাড়বো না, এই ওয়াদা কি আল্লাহর সাথে করা যায়? কারা কারা রাজি আছেন একটু হাত তুলেন তো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হাত নামান, আল্লাহ কবুল করেন। 3 নাম্বার কবিরা গুনাহ পিতামাতার অবাধ্য হওয়া। পিতামাতার অবাধ্য যারা হয়ে যায়, পিতামাতার সাথে যারা বেয়াদবি করে, তারাও কবিরা গুনাহে লিপ্ত হয়ে যায়। খবরদার, পিতামাতার সাথে কোনো ধরনের বাজে আচরণ করা যাবে না, তাদের সাথে নাফরমানি করা যাবে না, তাদের সাথে বেয়াদবি করা যাবে না। কারণ আল্লাহর আনুগত্যের পরে সন্তানের জন্য পিতামাতার আনুগত্য খেদমত করা ফরজ করে দিয়েছেন কে? কোরআনে কারীমের 17 নম্বর সূরা, সূরা বনি ইসরাঈলের 23 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের রবের তরফ থেকে ফয়সালা হয়েছে তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। আল্লাহর ইবাদতের পরে তোমরা তোমাদের মা বাবার সাথে ইহসান করবে, সুন্দর আচরণ করবে, উত্তম আচরণ করবে। বিশেষ করে আল্লাহ তাআলা পিতামাতার বার্ধক্যের সময়ের কথা বললেন, কারণ বার্ধক্য বয়সে পিতামাতার খেদমতের দরকার। ওই সময়টা হলো দুর্বল কাল, সেজন্য আল্লাহ ওই দুর্বল কালের কথা উল্লেখ করে বলছেন, শোনো, তোমার মা বাবা যখন ওই দুর্বল সময়ে চলে যায়, তোমার মা বাবার সাথে তুমি কেমন করবে বান্দা শোনো। আল্লাহ কত সুন্দর করে আমাদেরকে শিখিয়ে দিলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের পিতামাতা 2 জন কিংবা তাদের কোনো একজন যখন বার্ধক্য বয়সে চলে যাবে, তখন তোমরা বিরক্ত হয়ে তাদের সাথে উফ শব্দ পর্যন্ত বলো না। ফালা তাকুল লাহুমা উফ। উফ, ভালো করে শুনেন, আল্লাহ বলছেন উফ। পিতামাতার উপর বিরক্ত হয়ে উফ শব্দ পর্যন্ত তুমি বলো না। এই একটা বার যদি উফ শব্দ উচ্চারণ করে ফেলো, তোমার জান্নাত শেষ, নেকামল শেষ। কারণ পিতামাতার সাথে বিরক্ত হয়ে উফ বলতেও নিষেধ করে দিয়েছেন কি? মা বাপ তো কত কথাই বলবে, কিন্তু মা বাবার সাথে মুখে মুখে তর্ক করা যাবে না।
চোখ রাঙিয়ে কথা বলা যাবে না, ধমকের স্বরে কথা বলা যাবে না। আল্লাহ বলছেন ওয়ালা তানহারহুমা, তোমার মা বাবার সাথে ধমকের স্বরে কথা বলো না। আমরা বললাম আল্লাহ তাহলে আমি আমার পিতামাতার সাথে কেমন করে কথা বলবো? আমার আল্লাহ আমাকে শিখিয়ে দিলেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, সম্মানজনক ভাষায় বিনয়ের সাথে ভদ্রতা সুলভ আচরণ তোমার পিতামাতার সাথে করো। খবরদার পিতামাতার সাথে তর্ক করো না, ধমক দিও না, চক্ষু মোটা করো না, গলার আওয়াজটাকে বড় করে দিও না। মা বাবার আনুগত্য সন্তানকে করতেই হবে। আল্লাহর আনুগত্যের উপরে মা বাবার খেদমত করা সন্তানের জন্য ফরজ করে দিয়েছেন কে? পিতামাতার সব কথাই শুনবেন, কেবলমাত্র এক জায়গায় পিতামাতার কথা শোনা যায় না। খুব খেয়াল করে শুনেন, পিতামাতার সব কথাই মানা যায়, শুধুমাত্র এক জায়গায় পিতামাতার কোনো কথা মানা যাবে। জোরে বলেন তো, কয় জায়গায় পিতামাতার কথা মানা যায় না? সেই জায়গাটা কি? আল্লাহ বলছেন ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা, তোমার পিতামাতা যদি তোমাকে এমন কোনো বিষয়ে চাপাচাপি করে, এমন কোনো বিষয়ে প্রেসার ক্রিয়েট করে, এমন কোনো বিষয় তোমার উপর চাপিয়ে দেয় যেই বিষয়ের জ্ঞান তোমার কাছে নাই, অর্থাৎ তারা যদি আল্লাহর সাথে শিরক কিংবা আল্লাহর সাথে নাফরমানি করতে তোমাকে বাধ্যবাধকতা বা চাপাচাপি প্রয়োগ করে আল্লাহর সাথে নাফরমানি হয়, আল্লাহর সাথে শিরক হয়, এমন কোনো হুকুম দিলে, এমন কোনো কথা বললে মা বাবার এই কথা মানা যাবে না। এছাড়া মা বাবার সব কথা মানা যাবে। তবে 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 এখানে একটা কথা আছে, মা বাপ যদি আপনাকে বলে আল্লাহর সাথে শিরক করো, এরপরে আল্লাহ বলছেন পিতামাতার কথা তুমি যদি পিতামাতার কথা অমান্য করবা, ঠিক আছে, কিন্তু খবরদার এখানেও যেন আদবের লঙ্ঘন না হয়, তার সাথে তুমি বেয়াদবি করো না। বরং পিতামাতা যদি কাফের হয়, মুশরিক হয়, জালিম হয়, বেইনসাফ হয়ে যায়, তুমি তো সন্তান, তোমার দায়িত্ব হলো তোমার কাফের, তোমার জালেম মা বাবার সাথেও দুনিয়ার জীবনে তুমি ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তোমার কাফের জালেম বেইনসাফ পিতামাতাও যদি হয়, আল্লাহর নাফরমানির কথা তুমি মানবে না, এই কথা শুনবে না, তার ঠিক আছে, কিন্তু তারপরও বেয়াদবি করতে পারবা। দুনিয়ায় তাদের সাথে উত্তম আচরণ করতে হবে। সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন একজন সাহাবী, তার নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি ইসলাম কবুল করেছেন, আল্লাহর নবীর দরবারে আসেন, তার মার এটা সহ্য হলো না। ঘটনা শুনতেছেন? তার মার এটা সহ্য হলো না, তার মা তাকে গালিগালাজ করেন, তার মা তাকে অনেক বকাঝকা করেন, এমনকি একদিন তার মা তার গায়ে হাত তুলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলের কাছে আসলেন, আবু হুরায়রা কান্না করছেন। রসুল বললেন, কি ব্যাপার আবু হুরায়রা, তুমি কাঁদো কেন? তিনি বললেন, নবী গো, আমি ঈমান এনেছি, ইসলাম গ্রহণ করেছি, এজন্য আমার মা আমাকে প্রতিদিন বকা দেয়, গালি দেয়। আমি যে আপনার দরবারে প্রতিদিন আপনার কাছে আসি, আমার মা বড় রাগ করে, এমনকি আজকে রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে আমার গায়ে হাত উঠিয়েছে। আল্লাহর নবী এই কথা যখন শুনলেন, বললেন, আবু হুরায়রা, ইসলাম গ্রহণ করেছো, আল্লাহর উপর ঈমান এনেছো, আমার দরবারে আসো, এই জন্য তোমার মা বকা দেয়, আজকে হাতও তুলেছে, এ ব্যাপারে আমার কাছে অভিযোগ করতে এসো না, কারণ তোমার মা তোমাকে মেরেছেন, বকা দিয়েছেন, আমার কিছু করার নাই। তোমার মা যদি কাফেরও হন, আল্লাহ আর রসুলের বিদ্বেষীও হন, আমি তোমাকে বলছি বাড়ি ফিরে যাও, বাড়ি ফিরে গিয়ে তোমার মায়ের খেদমত করে তার সাথে উত্তম আচরণ করো। কি কথা বুঝতে পেরেছেন? তার মা হলেন কাফের, মা কি কাফেরা, সন্তানের গায়ে হাত তুলেছেন। নবীজি বলেছেন, আমার কিচ্ছু করার নাই। সলিমউদ্দিন কলিমউদ্দিন বিয়ে করেছে, বউ এসে তাকে বলেছে, তোমার মা তোমার বাপ আমাকে এই কথাটা বলেছে, এটা কি ঠিক করলো? সে তখন তার বাপকে মাকে ডেকে ধমকায়, আরে আপনার মা বাবা যদি আপনার বউয়ের উপরে আপনার উপর বেইনসাফিও করে, তাও আপনি সন্তান হিসাবে কোনো টু শব্দ করতে পারবেন না, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, উল্টে তাদের খেদমত করা লাগবে। কথা কি বোঝা যায়?
মা বাবা বড় সেন্সিটিভ জায়গা। পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। পিতা মাতার সাথে যারা বেয়াদবি করে এদের কেরিয়ার ধ্বংস, রাস্তার ফকির হয়ে যাবে এরা, কুকুরের মতো রাস্তাঘাটে মারা যাবে, এদের কোনো ভবিষ্যৎ নাই। দুনিয়াতে যারা সফল হয়েছেন তারা মা বাবার খেদমত করে মা বাপকে খুশি করেছেন, আল্লাহ এদেরকে দুনিয়া আখিরাতে খুশি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য মা বাবার সাথে কখনোই কোনো বেয়াদবি করা যাবে। হারাম করে দিয়েছেন কে? জোরে বলেন, হারাম করে দিয়েছেন কে? সাবধান। 4 নম্বর কবিরা গুনাহ হলো অন্যায়ভাবে রক্তপাত করা, মানুষের থেকে রক্ত ঝরানো, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা, এটাও হলো আরেকটা অন্যতম কবিরা গুনাহ। রব্বুল আলামিন কোরআনে কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 21 নম্বর আয়াত থেকে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাসি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করে, অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করে এবং মানুষের মধ্য থেকে যারা ন্যায় এবং ইনসাফের আদেশ দেয় তাদেরকে যারা অন্যায়ভাবে হত্যা করে, এদের জন্য জাহান্নামের কঠিন শাস্তি যিনি রেখেছেন, জোরে বলেন তিনি কে? খবরদার, অন্যায়ভাবে একজন মানুষের শরীর থেকে রক্ত ঝরানো যাবে না, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা যাবে না। কিয়ামতের দিন আল্লাহ যখন হাসরের মাঠে বিচার করবেন, আল্লাহ তাআলা তার বিচারকে 2 ভাগে ভাগ করে দিবেন। একটা বিচার হবে হাক্কুল্লাহ, আল্লাহর হকের, আরেকটা বিচার হবে হাক্কুল ইবাদ, বান্দার হকের। হাক্কুল্লাহ, আল্লাহর হক যা আছে, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত কিংবা আল্লাহর সাথে সংশ্লিষ্ট যত বিষয় আছে, এগুলোতে যদি বান্দা কোনো ধরনের ভুল ত্রুটিও করে, আল্লাহ যাকে চাইবেন মাফ করবেন, আল্লাহ যাকে চাইবেন না তাকে মাফ করবেন না। কিন্তু বান্দার হকের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। বান্দার হকের বিচার কিয়ামতের ময়দানে হবে। যদি কোনো ব্যক্তি মানুষের হক নষ্ট করে কিয়ামতের ময়দানে হাজির হয়, তাহলে ওই ব্যক্তিকে সংশ্লিষ্ট ওই ব্যক্তি মাফ করবে না যতক্ষণ, কিংবা তার হক তার কাছে ফিরিয়ে দিবে না যতক্ষণ, ওই ব্যক্তিকে আল্লাহ মাফ করবেন না ততক্ষণ। আল্লাহ তাআলা হাসরের মাঠে যখন বিচার করবেন, তার হকের বিচার আরম্ভ হবে। নামাজের মাধ্যমে নামাজের হিসাব প্রথম হবে। হাক্কুল্লাহ, আল্লাহর হকের মধ্যে সবার আগে নামাজের হিসাব হবে। আর হাক্কুল ইবাদ, বান্দার হকের বিচার যখন আরম্ভ হবে, আল্লাহর নবী বলেছেন, আউয়ালু মা ইউকদা বাইনান নাসি ইয়াউমাল কিয়ামাতি ফিদ দিমা। যখন বান্দার বিচার আরম্ভ হবে, যখন মানুষের হকের প্রসঙ্গ চলে আসবে, তখন সবার আগে অন্যায়ভাবে যারা মানুষের রক্ত ঝরিয়েছে, অন্যায়ভাবে যারা মানুষ হত্যা করেছে, তার হিসাব কিয়ামতে আগে হবে। এটা বড় ডেঞ্জারাস, বড় মারাত্মক কবিরা গুনাহ। আজ হরহামেশা অন্যায়ভাবে মানুষের শরীর থেকে মানুষ রক্তপাত ঘটাচ্ছে। আপন 2 ভাই সম্পদের কারণে এক ভাই আরেক ভাইয়ের গায়ে হাত তুলে। আপনাদের এলাকায় এগুলো নাই তো? বড় ভাই, যে কোনো পরিবারে 3 জন ব্যক্তি জালিম হয়ে যেতে পারে, মিলতে পারে। এখানে হয় বাপ বেইনসাফ হয়ে যাবে। কোনো বাপ আছে, ছেলে মেয়ে 2টা-3টা থাকলে একটারে বেশি কদর করে আর একটারে কম করে, আছে না নাই? এই বৈষম্যের কারণে পরিবারে দেখা যায় সমস্যা ঘটে। যদি কোনো বাপ তার ছেলে মেয়েদের মধ্যে ইনসাফ না করতে পারে, ওই পরিবারে সমস্যা হবেই হবে। 2 নম্বর, কোনো পরিবারে মাও বেইনসাফি হয়। এক ছেলেকে বেশি আদর করে আরেক ছেলেকে কম করে। যে ছেলে বেশি ইনকাম করে ওর পক্ষ থাকে, ও যেটাই করবে বলবে রাইট, সব রাইট। যে একটু কম ইনকাম করে তার পক্ষে নাই। এরকম আছে কি না? হয় বাপ হবে, নইলে মা হবে, নইলে বড় ভাই হবে। বড় ভাই দেখা যায় ছোট ভাই বোনদের সব সম্পদ, পৈতৃক সম্পদ থেকে ছোট ভাই বোনদেরকে বঞ্চিত করে সে একাই সব মাইরা খায়া ফেলে। অথবা
ভিন্ন ক্ষেত্রে এমন হয়, পরিবারে যদি কোনো ভাই বয়সে ছোট হয় কিন্তু যদি কোনো রাজনৈতিক প্রভাব থাকে, তো বড় ভাই ছোট ভাই সবগুলারে বাইন্দা তারপরে তার পৈতৃক সম্পদ সে একাই ভোগ করে খায়। কি বলেন, এরকম আছে না নাই? কোনো বড় ভাই যদি কোনো ছোট ভাইয়ের সম্পদ, কোনো ছোট ভাই যদি কোনো বড় ভাইয়ের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে কারো 1 হাত জমিন দখল করে অন্যায়ভাবে ভোগ করে, কিয়ামতের দিন 7 তবকা জমিন তার